শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছো, আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো বন্ধুরা, আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর জানো তো বন্ধুরা, প্রথমেই আমি কি কাণ্ড করে ফেললাম দেখো। আমি এখানে দুটো আলু বড় বড় পিচ আকারে আর কয়েকটা ফুলকপির পিচ আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম কুকারে। আর এতটাই সময় ধরে সিদ্ধ করেছি আমি বুঝতেই পারিনি, পুরো একদম সিদ্ধ হয়ে গলে গেছে। দেখে তোমরা বুঝেই গেছো। আর কিছু বলার মতো নেই, আমারই মনটা খুব খারাপ হয়ে গেল। তো এগুলো এখন আমি ঠান্ডা করে নিব। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আমি আজকে কি তৈরি করছি। আমি আজকে তৈরি করব ঘরে পড়ে থাকা আটা দিয়ে আলু পরোটা। তো এই জন্যে আমি আলু আর ফুলকপি সেদ্ধ করে নিয়েছি। সেই এখন পরিষ্কার করে ধুয়ে আমি সবজিটা তৈরি করে নিব। আর মশলার মধ্যে আমি দিচ্ছি কয়েকটা গোটা মশলা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে আমি সবজিটা দিয়ে দিলাম। এখন দিব পরিমাণ মতো লবণ আর হলুদ। তো সবজিটা আমার হয়ে গেলেই এইদিকে আমি আটাটাকে মেখে নিব। তো দেখতেই পাচ্ছ, এটা কোনো এখন জল দিতে হবে না, এটা নাড়তে নাড়তেই পুরো একবারে সবজিটা হয়ে যাবে রসা রসা। এইদিকে আমার সবজিটা হতে থাক, ততক্ষণে আমি আটাটাকে মেখে নেব। তো তোমাদের বাড়িতে যদি পরিবারের লোক সংখ্যা বেশি হয় তাহলে একটু বেশি পরিমাণে আটা নিয়ে নিবে। তো আমি এখন এখানে অল্প আটা নিয়ে নিলাম, যেহেতু আমাদের লোক সংখ্যা খুবই কম। তো এটাকে ভালো করে এখন মেখে নেব। আর এইদিকে আমার সবজিটা হচ্ছে কিন্তু। তো চলো সবজিটাকে দেখিয়ে দিই। আর এইদিকে দেখো সবজিটার পুরো লুকটা দেখো, এখন ঠান্ডা হলেই পরে পুরটা আমি রুটির গোলার মধ্যে দিয়ে দেব। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব রুটির ডো তৈরি হয়ে গেছে। এখন আমি রুটিটাকে ভালো করে মথে নিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, তো এটা এখন একদম ঠিক পর্যায়ে চলে এসেছে। আর এটাকে আমি এখন ভালোভাবে করে রোল বানিয়ে তার ভিতরে পুরটা আমি দিয়ে দিব। আর এত সুন্দর করে দিতে হবে, এটা একটু সময় লাগবে, টাইম নিয়ে করতে হবে, এত হুটপাট করলে কিন্তু হবে না। তো দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি। আর এটাকে বড় করে বেলে নিতে হবে। আর এখানে কোনো তেল ইউজ হবে না বেলার সময়। তো আমি আটা দিয়েই ভালো করে বেলে নিচ্ছি বড় আকারে। আর হ্যাঁ, আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই বলে ভিডিওটা একটু তোমাদের দেখতে ভালো লাগবে না অতটাও। তো আমি আরেক দিকে দেখাচ্ছি, আরেক দিকে দেখা যাচ্ছে না, এই রকম আর কি। তো একা হলে যা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ রুটিটা আমার কত বড় গোলাকার হয়ে গেছে, এত সুন্দর। আর এই রকমই থিকনেস রাখতে হবে, যাতে খুব পাতলা করলে আবার সবজিটা বের হয়ে যাবে। আর এইদিকে আমি চাটু বসিয়ে গরম করে নিয়ে হালকা হালকা তেল দিয়ে আমি 4-5টা ভালো করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ আমার একটা রুটি হয়ে গেল, পরোটা। এটা কিন্তু হালকা তেলেই করতে হবে। আর এরকম করতে করতে আমি প্রত্যেকটা রুটি ভেজে তুলব।
দেখলে তো বন্ধুরা, আমরা কতগুলো পরোটা তৈরি করে নিলাম। আর এটা হচ্ছে আমার লাস্ট পরোটা, এটা হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। আর ভাজতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর আমি খুব সুন্দরভাবে রুটিগুলো তৈরি করে পরোটাগুলো তৈরি করে নিলাম। চলো তোমাদেরকে সবগুলো দেখিয়ে দিই। এই যে আমি কতগুলো পরোটা তৈরি করে নিয়েছি, মানে এতটাই সুন্দর লাগছে আর এতটাই খেতে টেস্টি হয়েছিল, মানে কি বলবো, এখানে কোনো জবাব হবে না। তো বন্ধুরা, তোমরাও এরকম বাড়িতে তৈরি করবে আর সবার মন জয় করে নিবে। আর বন্ধুরা, তোমরা যারা দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেমন? আর আমি বেশি বক বক করবো না। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। টাটা, বাই বাই।